যুগ যুগ ধরে শুনে আসছি সংসার সুখের হয় রমণীর গুণে, আর এখন শুনি সংসার নাকি দুঃখী হয় রমণীর গুণে। আসসালামু আলাইকুম, আমি শারমিন জুমা আছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সাথে। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ সকালবেলা অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে নিয়েছি, আর এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আর এখানে যে দেখতে পাইছেন অরিজিনাল একদম তরতাজা টাকি মাছ নিয়েছি, একদম জ্যান্ত। আর এখানে আমি প্রথমে ঢালটা ভিজিয়ে রেখেছি, আজকে আমি ঢালটা টক ফল দিয়ে রান্না করব। তাই এখন একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে আমি প্রথমে ঢালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পানি। আর এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব মরিচ কুচি, আর দিয়ে দেব রসুন বাটা, লবণ, হলুদ। এগুলি দিয়ে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মিষ্টি আপু ভাইদের উদ্দেশ্যে বলতেছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে নিতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন, আর সব সময় আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমার আগামী দিনের পথ চলা। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। যারা ভুল করে এখনও সাবস্ক্রাইব করেন না, দয়া করে করে নিতে পারেন আমার আপুমনি ভাইয়ারা। আমি তো অনেক মিস করতেছি আপনাদেরকে, আমার মিষ্টি আপুদেরকে, ভাইয়াদেরকে। আর আমি গ্রামে থাকি, তাই চেষ্টা করি গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, যেহেতু আমি ঘরের বউ আর মেয়েই বলুন, ঘর থেকে তো আর বের হতে পারি না। আর আমি যতটুকু পারি আমার যা কিছু আছে তাই দিয়ে আমি ভিডিও করতে চেষ্টা করি। আমি অন্য আপুদের মতো ভিডিও করতে পারি না, কারণ আমি একটা সাধারণ গ্রামের মেয়ে। আমি সাধারণভাবে ভিডিও করি। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ দয়া করে ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার আপুরা ভাইয়ারা। আমি চেষ্টা করি আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করার জন্য, আমার পরিবারে যা যা আমি কাজ করি তাই আপনাদের সাথে তুলে ধরার জন্য। আমার আপু ভাইদেরকে বলতেছি, যারা আমার ভিডিও দেখেন বা দেখতেছেন, প্লিজ দয়া করে আপনারা আপনাদের মেইন আইডি দিয়ে আমার ভিডিওতে কমেন্ট করবেন, যাতে আমি আপনাদেরকে খুঁজে পাই। মাঝে মাঝে দেখা যাচ্ছে আপনারা সাপোর্ট আইডি দিয়ে আমার ভিডিও দেখেন, কিন্তু আপনাদেরকে আমি খুঁজে পাই না, অনেক কষ্ট হয়। এদিকে কথা বলতে বলতে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ডালটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। আর যতই ডালটা সিদ্ধ হোক না কেন, যেহেতু ডাল গুটুনি দিয়ে না গোটা হয়, তখন ডালটা পরিপূর্ণ একদম ভালো বোঝা যায় না। তাই গুটনি দিয়ে আমি এখন ডালটা গুটিয়ে নিতেছি, আর ওই পাশে মাছটা আমি ভাজা করে নিচ্ছি। আর এখন আমি পানিটা অ্যাড করে দিয়েছি, ডালের যতটুকু পানি লাগবে পরিমাণ, সবটা পানি আমি দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই পাশে আমি মাছ রান্নাটাও অফ ক্যামেরায় করে নিয়েছি। আর যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই অফ ক্যামেরায় মাছটা রান্না করে নিয়েছি। যেহেতু ডালটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে, এখন কেটে রাখা টক ফল, ওই যে বিলম্ব, যাকে বলে বিলম্ব, অনেকে হয়তো বা এই ফলটা চিনেন না। আর এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে অনেক পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা অন্য জায়গায় আমি জানি না পাওয়া যায় কি না।
টক ফলটা দেওয়ার পর দেখুন ডালের কালারটা অন্যরকম হয়ে গেছে। এখন আমি এটা ওই পাশে চুলার মধ্যে উঠিয়ে নিয়ে রাখবো, আর এই পাশে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর যেহেতু ডালটা আমার ভাগার দিতে হবে, তাই এখানে প্যানের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আর আজকে আমি ডালটা একদম সিম্পলভাবে রান্নাটা করব, মানে ভাগারটা দেব। আর এখানে শুধু আমি অ্যাড করে দেব শুকনা মরিচ আর তেজপাতা, এটা দিয়ে ভাগারটা দিয়ে নেব। মনে হচ্ছিল ডালের মধ্যে কি যেন দেওয়া হচ্ছিল না। যখন ডালের মধ্যে ধনিয়া পাতা না দিবেন তখন ডালটা পরিপূর্ণ পাবে না। তাই আমার কাছে এখন বিলাতি ধনের পাতা ছিল, তাই এটাই আমি অ্যাড করে দিলাম, যেহেতু ওই ধনে পাতা আমার কাছে নেই। আর দেখুন ডালের কালারটা একটা অন্যরকম চলে আসছে, ফ্লেভারটা একটু অন্যরকম। এদিকে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। মাছের কালারটা দেখেই বুঝতে পারছেন যে কীরকম হবে। অনেকটাই সুস্বাদু হয়েছিল, যেহেতু বয়সটা আমি পরে দিয়েছি। আর যেহেতু একদম তরতাজা টাকি মাছ, খেতে সুস্বাদু, খুবই ভালো লাগছে। আর দেখুন বিকেলের শেষ প্রান্তে মানে একদম আকাশটা অনেকটাই সুন্দর লাগছে। কি যে বলবো আপুরা ভাইয়েরা, অনেকটাই ভালো লাগছে।